আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাচ্চারা হঠাৎ করে বায়না ধরলো কিংবা বাসায় হঠাৎ করেই মেহমান চলে আসলো, কিছুই নাই, আছে শুধু ময়দা এবং আলু। অসুবিধা নেই, এই দুটো উপাদান দিয়েই খুবই মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন আজকের আমার এই রেসিপিতে। তাহলে চলুন নাস্তাটা বানিয়ে নিই। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন কালো জিরা এবং 1 টেবিল স্পুন তেল। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পানি দিয়ে রুটি বেলার মতো ডো তৈরি করে নিচ্ছি। পানিটা আমি নর্মাল টেম্পারেচারে নিয়েছি, মানে রুম টেম্পারেচারের যে পানি সেটাই নিচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি, একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, তা না হলে ডোটা নরম হয়ে যাবে। ঠিক যেরকম আমরা রুটি কিংবা পরোটার জন্য ডোটা তৈরি করি সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এক সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা দেখুন খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হয়নি, রুটি তৈরির ডোর মতোই কিন্তু তৈরি করেছি। এখন চলে যাব নাস্তার ভেতরের পুরটা তৈরি করার জন্য। আর এজন্য এখানে আমি 2টা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে চটকে নিচ্ছি। চটকে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চটপটি মশলা। আপনাদের কাছে যদি চটপটি মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন, কিংবা চাট মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা একটু বুঝে দেবেন যেহেতু চটপটি মশলায় লবণটা দেয়া থাকে। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলোকে একসাথে আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে সবগুলো উপাদান ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা বাটিতে সামান্য একটু তেল নিয়ে হাতের তালুতে তেলটাতে মেখে এখন ছোট ছোট রোলের মতো করে নিচ্ছি, আলুর রোলের মতো করে। দেখুন আমি একটা করে দেখাচ্ছি, এভাবে রোল করে নিচ্ছি আলুটাকে। এই যে এরকম রোলের মতো করে নিলাম, সবগুলো আলু দিয়ে একটা একটা করে এভাবে রোলের মতো করে এক সাইডে রেখে দেব। এরপরে চলে যাব সেই যে মধ্যে রাখা ডোটা রেখেছিলাম সেই ডোটাকে রুটি বেলার জন্য 2টা ভাগে ভাগ করে নিয়ে একটা লাম্বাটে ধরনের রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা হবে না, নর্মাল রুটি বা পরোটা করার জন্য যেরকম আমরা রুটি বেলি সেভাবেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। লম্বাটে করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে সেই যে আমরা আলুর রোলটা বানিয়ে রেখেছিলাম সেই রোলটা রুটির উপরে বসিয়ে এখন রোলের সাইজ অনুযায়ী রুটিটাকে কেটে নেব, কারণ আমরা এই রোলটাকে কিন্তু এই রুটি দিয়ে এখন কাভার করে নেব। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাজটা করছি। এই যে দেখুন আমি আলুর রোলটাকে রুটিটা দিয়ে কাভার করে নিচ্ছি। আর একদম শেষের মাথায় আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা আর খুলে আসবে না, মানে রোল থেকে খুলে আসবে না। এভাবে একটা একটা করে আমি সবগুলো আলুর রোলকে এভাবে রুটি দিয়ে কাভার করে নিচ্ছি। আমি আরও একটা করে দেখাচ্ছি। এভাবে একটা একটা করে সবগুলো আলুর রোলকে রুটি দিয়ে কাভার করে নিতে হবে। এই যে দেখুন আমি সবগুলো রোল এভাবে কাভার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা আন্দাজ মতো গরম হয়ে গেলে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোয়ে থাকবে, খুব বেশি হাই হিটে ভাজলে রুটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঠিকই, কিন্তু মচমচে হবে না আর রংটাও কিন্তু সুন্দর আসবে না। এই জন্য মিডিয়াম লো আঁচে রেখে অল্প অল্প করে, মানে অল্প আঁচে সময় নিয়ে রোলটাকে ভাজতে হবে। এতে করে রোলটা খুবই সুন্দর মচমচে হবে এবং সিঙ্গারার মতো দীর্ঘক্ষণ কিন্তু এই মচমচে ভাবটা বজায় থাকবে। পছন্দ মতো সোনালি রং হয়ে গেলে আমি তেল থেকে রোলগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজার কিন্তু খুবই সহজ নাস্তাটি। শুধুমাত্র ঘরে ময়দা আর আলু থাকলে অন্যান্য ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটা। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও খেতে কিন্তু খুবই আনন্দ পাবে আজকের এই নাস্তাটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।